নজর রাখবো। আর জেলায় নজর রাখতে রাখতে প্রথমেই আমরা হুগলির চুঁচুড়ার দিকে নজর রাখবো, চন্দননগরের দিকে নজর রাখবো। চন্দননগর বাগানবাটির পুজো, এবারে থিম হলো মুক্তির আকাশ। কিভাবে এই থিম ফুটিয়ে তোলা হয়েছে আর সেই থিম দর্শক কিভাবে টানছে জানাবেন আমাদের প্রতিনিধি সুজিত গৌর আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, চন্দননগর যে বাগানবাটি সেখানে 21 বছরের যে পুজো, তাদের এবারে যে থিম মুক্তির আকাশ, তারা মুক্তির আকাশ কেন করেছে? তারা যেটা জানাচ্ছে যে যেভাবে আবাসন তৈরি হচ্ছে, একের পর এক আবাসন তৈরি হচ্ছে গাছ কেটে বিভিন্ন জলাশয় ভরাট করে, তার ফলে কিন্তু আকাশের যে দেখা সেই দেখতে কিন্তু ছোট লাগছে। সেই কারণে সেই থিম ভাবনা করে কিন্তু তারা এই মণ্ডপ সাজিয়ে, একবার যদি ছবিটা দেখায় দেখতেই পাবে থিমের প্রথমে কিন্তু যখন মণ্ডপে ঢুকবেন একটি প্রথমে শিবের যে বড় একটি মূর্তি করা হয়েছে, এবং যদি দেখি ছবিটা দেখে দেখো এই যে ছোট ছোট যে জিনিসগুলো দেখতে পাচ্ছে, এগুলো তারা যেটা জানাতে চাইছে, তারা যেটা বলছে এগুলো হচ্ছে একটি বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, আবাসন দাঁড়িয়ে রয়েছে। এবং তোমাকে একটা জিনিস দেখাবো, ভিতরে কিন্তু আজকে নবমীর যে রাত, নবমীর যে সন্ধ্যা, সেখানে কিন্তু প্রচুর কিন্তু দর্শনার্থী ভিতরে এসেছেন, এবং ঠাকুর যে প্রতিমা রয়েছে, প্রতিমাও কিন্তু অপূর্ব দেখতে। সেই প্রতিমা যদি ছবিটা দেখাই দেখতে পাবো, প্রতিমা কিন্তু অপূর্ব দেখতে। সেই ছবি যদি দেখাবো যদি ছবিটা দেখায়, কত যে যারা হচ্ছে দর্শনার্থী তারা কিন্তু এখানে ভিড় করছে, এবং প্রতিমাটা যেটা প্রতিমা দেখলে একটা জিনিস তোমাকে বলতে পারি যে এখানে যেখানে প্রতিমার যে জায়গা, সেখানে প্রথমে একটি জলাশয় করা হয়েছে। সেই জলাশয় কিন্তু ছবি জলাশয়ের সামনে রাখা হয়েছে, এবং ছবিটাতে দেখায়। এবার সামনে আমার যে সহকর্মী রয়েছে তাকে যদি সামনে আসতে দেখতেই পাচ্ছ প্রতিমার যে ছবি দেখো, প্রতিমার সামনে কিন্তু যেখানে মহিষাসুর রয়েছে, মহিষাসুর কিন্তু তার পায়ের তলায় বসে রয়েছে, এবং সেই ছবি দেখতে পাচ্ছ পায়ের তলায় বসে যে মা রয়েছে তার কাছে আবেদন করছে, কোনো রকম যুদ্ধ নয়, কোনো রকম অশান্তি নয়। এবং ভিতরের যে ছবি দেখতেই পাচ্ছ কি অপূর্ব সেই চিত্র ভিতরে দেখাই যাচ্ছে, এবং দর্শনার্থী যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এমন সুন্দর মাতৃমূর্তি, তেমন সুন্দর আমরা দেখতে পাচ্ছি থিমের যে প্রকাশ, সেই গোটা বিষয়টাকে সামনে রেখেই মানুষের জনজোয়ার। সেই ছবিগুলো একের পর এক জেলা থেকে একই রকমভাবে উঠে আসছে। শহর তো রয়েছে, দক্ষিণ এবং উত্তর কলকাতার জমজমাট ভিড়, সমস্ত কিছুর দিকে নজর রাখবো। থাকবে আবাসনের পুজোর আমেজও। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরছি, অবশ্যই নজর রাখবো মালদার দিকে। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।